এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। এটির ব্রাইটনেসটা আমার কাছে। সো এইখানে অনেকগুলো ওয়াচ ফেস কালেকশন আছে। আসসালামু আলাইকুম, আমি নওশাদ খান। আজকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে আমি রিভিউ করতে চাই, যে স্মার্ট ওয়াচটার নাম হচ্ছে জিবলে GT3 প্লাস। তো চলুন দেরি না করে আমরা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলি। এই প্রোডাক্টটা আজকে আমরা পেয়েছি গ্যাজেট ভল্ট থেকে। আপনারা যদি কোনো স্মার্ট ওয়াচ বা ইয়ারবাডস, পাওয়ার ব্যাংক, গরমের মধ্যে যদি কোনো ফ্যান কিনতে চান, আপনারা গ্যাজেট ভল্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দিব। আমরা আজকে ব্ল্যাক কালারটা রিভিউ করব। সো এই হচ্ছে বক্সের ভিতরে, আর একটা ক্যাটালগ আছে, 2 পিনের একটা চার্জিং কেবল আছে। ওয়াচের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওয়াচের স্ট্র্যাপের কোয়ালিটি একটু ডিফারেন্ট, কালারটা কিন্তু একটু ম্যাট কালার টাইপের। সাইডে বাটন আছে একটা, আর এখানে ছোট্ট একটা মাইক্রোফোন আছে। এই সাইডে স্পিকার আছে, আর এটা হচ্ছে সেন্সরের যে সাইডটা সেটা। চার্জিং ডক আছে। স্ট্র্যাপ সাইজ হচ্ছে 22 মিলিমিটার। আপনারা চাইলে স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন। উপরের প্রোটেক্টরটা আমরা সরিয়ে ফেলি। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই নাইস। ওয়াচটা কিন্তু অনেক স্লিম। আমি আঙুলটা ধরলে বুঝতে পারবেন যে ওয়াচটা আসলে কতটা স্লিম। জিবলেজ লেখা আসছে, এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম। সো এখানে বলছে ফিট ক্লাউড প্রো যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে আপনাকে স্ক্যান করে কানেক্ট করতে হবে। আমরা আপাতত স্কিপ করে যাই। এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। ব্রাইটনেসটা কমানো আছে, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, তাহলে বোঝা যাবে। ওয়াচের ভিতরে বিল্ট ইন 1টা 2টা 3টা 4টা ওয়াচ ফেস দেওয়া আছে। সো আমার কাছে এইটা মোটামুটি ভালো লেগেছে। এই ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে 2.15 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, এবং এটাতে আপনার অলওয়েজ অন ডিসপ্লে আছে। একটা হচ্ছে ডিজিটাল মোড, আর এটা হচ্ছে অ্যানালগ মোড। এটির ব্রাইটনেসটা আমার কাছে মোটামুটি লেগেছে, তেমন একটা না। আমার মনে হয় যে ডে লাইটে তেমন একটা বোঝা যাবে না, বাট খারাপ না। এই হচ্ছে এই ওয়াচের অ্যানালগ যে এওডি ফেসটা আছে সেটা আমার কাছে অ্যানালগটাই বেশি ভালো লাগছে। সো এটার ডিসপ্লে হচ্ছে 330 PPI এবং 415/505 পিক্সেল। এই ওয়াচের ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 1000 নিট, যেটা বক্সে লেখা আছে আপ টু 1000। এই ওয়াচের শুধু বডি ওয়েট হচ্ছে 22 গ্রাম, আর স্ট্র্যাপ সহ হচ্ছে 39.5 গ্রাম। এই ওয়াচে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স আছে। আপনি সুইম করতে পারবেন না, বাট বৃষ্টির ছোটফোঁটা পানিতে কোনো সমস্যা হবে না। তো চলুন ওয়াচটাকে আমরা অ্যাপের সাথে কানেক্ট করি। অ্যাপের নাম হচ্ছে গিয়ে ফিট ক্লাউড প্রো। এখান থেকে বাইন্ড আ ডিভাইস, আমরা এখান থেকে কানেক্টে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আসছে, আমরা এখান থেকে এগ্রি দিয়ে দিব। বাইন্ডিং হয়ে গেছে। সো আমার কিন্তু এখন ওয়াচটা অ্যাপের সাথে কানেক্ট আছে। সো এইখানে অনেকগুলো ওয়াচ ফেস কালেকশন আছে, যেমন এই ওয়াচ ফেসটা সুন্দর আছে, এটাও আছে। তবে ওয়াচ ফেস কালেকশন কিন্তু কম না, অনেক ওয়াচ ফেস কালেকশন। যেমন এই ওয়াচ ফেসটা আমার খুব ভালো লেগেছে। এটার সাইজ হচ্ছে 1.5 মেগাবাইট, যার কারণে একটু আপলোড হতে সময় লাগতে পারে। যখন ওয়াচ ফেস আপলোড হবে তখন এই রকমের একটা সাইন উঠবে। এই যে ওয়াচ ফেসটা আপলোড হয়ে গেছে, ওয়াচ ফেসটা কিন্তু দেখতে খুবই নাইস। এবার দেখি এই ওয়াচ ফেসটা দিলে কেমন লাগে। ওয়াচ ফেসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা ক্যামেরার সাথে একটা লেন্স লাগিয়েছি, এই লেন্স দিয়ে আমরা টেস্ট করবো যে আসলে অরিজিনাল কিনা। এই যে কালো সাইডটা কিন্তু দেখেন, আমি একটা ছবি তুলে নিই। যে পিকচারটা আমরা তুলেছি দেখেন, ব্ল্যাক পিক্সেলগুলো কিন্তু সব অফ আছে, আর যেগুলো আপনার কালার আছে সেগুলো শুধু পিক্সেলগুলো জ্বলছে। তারপরে বোঝা যাচ্ছে রিয়েল অ্যামোলেড ডিসপ্লে। সো এটাতে 5.2 ব্লুটুথ দেওয়া আছে, যেটার কারণে আপনার কলিং ফিচারের স্ট্যাবিলিটি কিন্তু খুবই ভালো থাকবে। বাম দিক থেকে ডানে সোয়াইপ করলে আপনার এই নোটিফিকেশন বারটা দেখাবে। ডান পাশ থেকে বামে সোয়াইপ করলে আপনাকে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো দেখাবে। হার্ট রেট চেক করতে পারবেন, স্লিপ মনিটরিং করতে পারবেন। আপনি রাতে আপনি এই ওয়াচটা পরে ঘুমালে আপনাকে এখানে দেখাবে যে আপনার স্লিপ কতটুক লাইট, কতটুক ডিপ। ওয়েদার চেক করতে পারবেন, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, আর চাইলে এখানে আরও অপশন আছে সেগুলো অ্যাড করে নিতে পারবেন নিজের মতো করে। উপর থেকে নিচে সোয়াইপ করলে আপনার নোটিফিকেশন বার দেখাবে, যেখান থেকে আপনি ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, কলিং ফিচার অফ বা অন করতে পারবেন। ফোনের যে মিডিয়াগুলো আছে সেটা আপনি অফ করতে পারবেন বা অন করতে পারবেন। কলিং ফিচার অফ করতে পারবেন বা অন করতে পারবেন। এই অপশনটা খুব মজার জিনিস। আপনার ওয়াচটা হাতে আছে কিন্তু ফোনটা খুঁজে পাচ্ছেন না। আপনি এটা প্রেস করলে আপনার ফোনে দেখবেন যে একটা সাউন্ড হবে, এইভাবে কিন্তু আপনার ফোনটা খুঁজে পাবেন। সেটিংস আছে, সেটিংসের ভিতরে মেনু স্টাইল আছে, ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, ভাইব্রেশন রিং আছে, ল্যাঙ্গুয়েজ আছে। দেখি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা আছে কিনা। আনফর্চুনেটলি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু দেখা যাচ্ছে না, তবে বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকলে খুব ভালো হতো। টাইম সেট করতে পারবেন, এখানে 12 ঘন্টার ফরম্যাট বা 24 আওয়ার্সের ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড দিতে পারবেন, বাট পাসওয়ার্ড না দেওয়ার জন্যই বলবো। অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ভুলে যায়। সিস্টেমের ভিতরে শাটডাউন করতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন, রিসেট করতে পারবেন। সাইডে বাটন প্রেস করলে আপনার মেনুতে যেতে পারবেন। মেনুতে টেলিফোন আছে, কন্ট্যাক্ট পারসন আছে, কল রেকর্ডস আছে, কন্ট্যাক্টস আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা চেক করতে পারবেন, ওয়ার্কআউট অপশন আছে। আপনার এখানে 100টা ওয়ার্কআউট অপশন আছে। ওয়ার্কআউট রেকর্ড, হার্ট রেট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, মেসেজেস, ওয়েদার। ফিমেলদের জন্য আলাদা একটা অপশন আছে। মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ব্রিথ ট্রেনিং আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে,
অ্যালার্ম ক্লকে একটু দেখব যে ওয়াচ থেকে আপনার অ্যালার্ম সেট করা যায় কিনা, বাট আনফর্চুনেটলি ওয়াচ থেকে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন না। আপনাকে অ্যালার্ম সেট করতে হলে অ্যাপ থেকে করতে হবে। এই জিনিসটা আমার খুব অপছন্দ। বিজনেস কার্ড আছে, ফাইন ফোন আছে, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, আর সেটিংস তো আমরা দেখে ফেলেছি অলরেডি। হাতে পরার পর কিন্তু আমাকে ভালোই লাগতেছে, স্ট্র্যাপের ডিজাইনটাও কিন্তু খুব ভালো লাগতেছে। দেখি যে ওয়াচটা মোবাইলের হার্ট রেটটা চেক করতে পারে কিনা। তো হ্যাঁ, মনে হচ্ছে যে আমার ফোনের হার্ট রেটটা কিন্তু সে মাপতেছে। দেখেন, ও হার্ট রেট মেপেও ফেলছে। সো আই এম নট শিওর এটার হার্ট রেটটা আসলে একুরেট কিনা। আমরা তাহলে মেশিন দিয়ে একটু টেস্ট করে দেখি যে ম্যাচ করে কিনা। মেশিনে দেখাচ্ছে 86, এখানে দেখাচ্ছে 82, আর এখানে দেখাচ্ছে 84, এখন আবার 82 দেখাচ্ছে, 81, আবার দেখাচ্ছে 82। 100% একুরেট না হলেও আমি বলবো যে মোটামুটি একুরেট দেখাচ্ছে আর কি। ব্লাড অক্সিজেনটা একটু টেস্ট করে দেখি। মেশিনে দেখাচ্ছে 97, ওয়াচে দেখাচ্ছে 97। সো আমার কাছে মনে হয় যে এটা একুরেট বলাই চলে। সো এই ছিল MSP GTS 3 প্লাসের রিভিউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অন্য কোনো ওয়াচের যদি ভিডিও আপনারা চান অবশ্যই মডেল নামটা আমাকে নিচে জানাবেন। আমি 100% ট্রাই করব ভিডিও বানানোর ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।